হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো আজকে আমি বাজারে গেছিলাম। তো বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে আসলাম। তো ওইটাই আর কি কুটে নিতেছিলাম। তো কোটার পরে দেখতেছি মাংসটা আর কি মোটামুটি মুরগিটার মাংস অনেকই হয়েছে। তো ভাবতেছি যে এতগুলো তো আর রান্না করে একদিনে খাওয়া সম্ভব না। তো অর্ধেক আমি এখান থেকে রান্না করবো আর অর্ধেক আর কি ফ্রিজে রেখে দেব। তো আজকে আমি কিভাবে আর কি ব্রয়লার মুরগি রান্না করি ওই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আর কি যা যা জিনিস আমার আর কি মশলাপাতি দরকার সবই এখানে আমি নিয়ে নিছি। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তো গরম মশলা অ্যাড করে দিলাম, 2টা তেজপাতা, আদা রসুন, তারপরে হচ্ছে ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, মরিচের ফাঁকি সব দিয়ে সবার লাস্টে আর কি তেল অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে আর কি ম্যারিনেট করে অনেকক্ষণ আর কি আধা ঘন্টার মতো রেখে দেব। তো মুরগির টেস্টটা অনেক ভালো আসবে যদি আর কি অনেকক্ষণ মেখে আর কি রেখে দেই। তো আমি সব সময় এভাবে রান্না করি, কারণ এইভাবে রান্না করলে ব্রয়লার মুরগির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই আমরা আছি যারা ব্রয়লার মুরগি আর কি খেতে চাই না। সত্যি কথা বলতে এইভাবে একবার রান্না করে দেখবেন, সত্যি অসাধারণ মজা হয়। তো আমি অনেকক্ষণ আর কি এটা হাতে মেখে নেব যাতে মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। তো আমি এখানে ভালোভাবে মেখে নিতেছিলাম। তো আমার আধা ঘন্টা পরে আর কি আমি যে কড়াই তেল ঢেলে দিলাম। এটা যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ ভেজে নেব, তো ব্রয়লার মুরগিতে মনে হয় না যে কোনো পানি অ্যাড করার প্রয়োজন আছে। যেহেতু কষানোর টাইমে পানি অ্যাড করার মনে হয় না প্রয়োজন থাকে, কারণ ব্রয়লার মুরগির থেকে এক্সট্রা পানি বের হয় রান্না করার টাইমে, কষানোর টাইমে। তো এখানে আমি আর কি পানি অ্যাড করব না। তো আর কি এখানে কিন্তু আমি কয়েক ফালি আর কি একটা টমেটো অ্যাড করে দিছি স্বাদ বৃদ্ধির জন্য। তো এই দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর কি যতক্ষণ না আমার মাংসটা আর কি একটু ভাজা টাইপের না হচ্ছে আর মশলাটা এর ফাঁকি দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আর এইভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখতে পারেন, সত্যি অসাধারণ মজা হয়। তো এখানে দেখতেছি যে আমার মুরগি থেকে এক্সট্রা পানিও বের হয়েছে, প্লাস আমার মুরগিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু পানি অ্যাড করে দেব ঝোলের জন্য, যেহেতু আমি অল্প পরিমাণে ঝোল রাখবো। তো এখানে ঝোল দিয়ে আর কি ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এই তো আমার মুরগির মাংসটা প্রায় রান্নার শেষের দিকে। তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, আশা করি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় এভাবে আমার পাশে থাকবেন। তো এই তো আমি এখানে আর কি ঝোল দিয়ে একটু আর কি ঝোল অ্যাড না এখনও আমি করি নাই। তো এখানে কিছু আমি একটু আর কি কয়টা আলু অ্যাড করে দিলাম, যেহেতু আমার মেয়েটা আলু খেতে পছন্দ করে। তো আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব, কষানোর পরে একটু পানি অ্যাড করে দিয়ে আর কি পুরোপুরি রান্না করে নেব। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।